কি দুলা ভাই, এই জায়গায় দাঁড়িয়ে থাকবো? আরে শালা, এখন তো দাঁড়িয়ে থাকতে হইব। তিনটা মেশিন আইতাছে আমগো গ্রামে। এত সুন্দর সুন্দর মেশিন কই? ওই যে দেখো। কি ব্যাপার, এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? কোনো সমস্যা? মানে না না, কিছু হয়নি, এমনিতেই দাঁড়িয়ে পড়েছি। এই তোরা একটু সামনে যা, আমি একটু পর আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা সামনে গিয়ে দাঁড়াচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে। রাজি হয়ে গেছে। দেখো তো কি আছে। দুলা ভাই কি দিছে? ভাষার নাম্বার 2 দিছে। বাই 1 দিছে। 2 বাই 1। মোবাইল নাম্বারও দিয়ে দিছে। দুলা ভাই এখনই যাই, চলো। না, পাইচা গেছে গা। ফোন দিব, চিন্তা করিস না, চলায় পাইছি। আমার কাছে দাও। ফোন করি। কে নাম্বার? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি সেই লোক, ওই যে আপনার পিছনে যে থাপড় মেরেছিলাম না। হ্যাঁ, আমি সেই লোক। আপনাকে আমার অনেক ভালো লাগছে। আই লাভ ইউ। আপনাকেও আমার খুব ভালো লেগেছে। আপনাকেও আই লাভ ইউ। আচ্ছা, আপনি কি আমাকে ভালোবাসেন তার প্রমাণ কি? আপনার সাথে যে একটা ছেলে ছিল, তাকে গুণে 10টা থাপ্পড় মারবেন, তাহলে প্রমাণ হয়ে যাবে। কি কর? মাত্র 10টা? 1000 থাপ্পড় মারুম। আপনি খালি কর কোন সময় মারতে হইব, কখন মারতে হইব। বিকেল বেলায় পুকুর পাড়ে আসেন, ওখানেই প্রমাণ হয়ে যাবে আপনি আমাকে কতটা ভালোবাসেন। আচ্ছা ঠিক আছে। আরে ভালোবাসার প্রমাণ দিতে গেলে 10টা থাপ্পড় কেন? তুমি যদি খেলে একবার ভালোবাসা কও না, ওই টাকলা বুড়ারে তো কাইটা একদম টুকরা টুকরা করে নদীতে ভাসায় দিতে পারি আমি। খালি একবার কয়ে ফেলাও। কেটে টুকরো টুকরো করতে হবে না, 10টা থাপ্পড় দিলেই চলবে। তাহলে ওই কথাই রইলো, বিকেল বেলায় পুকুর পাড়ে, ওখানেই প্রমাণ হয়ে যাবে আপনি আমাকে কতটা ভালোবাসেন। কি রে, কোথায় নিয়ে এলি? কোথায় আবার, তোদেরকে নিয়ে আসছি ভালোবাসার প্রমাণ দিতে। চল বেবি, কেমন আছো? হ্যাঁ আছি। সোনামণি আসছো? হ্যাঁ, তোমার বন্ধু কোথায়, যাকে মেরে তুমি আমাকে ভালোবাসার প্রমাণ দিবে? আরে কি কও, আমার বন্ধু নাকি? ও তো আমার শালা। শালা ছিলাম, এখন আর শালা নাই। আচ্ছা সোনা পাখি, তুমি আমারে কত এই টাকলা কোন জায়গায় মারলে তুমি আমার ভালোবাসার প্রমাণ পাইবা? শুনো, তোমার কথা শুনো না, তুমি আগে বললো আমারে যে ওর কোন জায়গাটা মারলে তুমি খুশি হইবা। বলবো? বান্ধবী ফোনটা ধরতো। কোন কোন জায়গায় আবার? এই জায়গায়, এই জায়গায়, এইভাবে এইভাবে মারো। মারছি, আরেকটু মারো, আরেকটা মারো। কি তোর দোস্ত কইছি আরে এই কি ব্যাপার? শালা তোলা ভাই রাস্তাঘাটে মারামারি করতেছেন কেন? কি হইছে? আরে কে কত রে ভালোবাসে, ওইটার লেগে আমি ওর থাপড় মারছি। আর আমি কইতেছি শুনেন। আরে মাইয়াগুলা গেল কই? মাইয়া কই গেল? এই জিনে জিনে যে আসর করছে, হ্যাঁ?
মায়া পাবেন করতে? আরে জিনে মিনে আসল করে নাই, এই জায়গায় 3টা মায়া ছিল, তার মধ্যে একটা মায়া আমার পাগলের মতো ভালোবাসে, এই জন্য আমার সাথে দেখা করতে আইছে। আর আমার এই বুড়ো দুলাভাই সেই মায়ের পিছন পিছন এখানে চলে আইছে। মিছা কথা, আমার লোক ওই মাইয়ার কথা যে প্রথম আমারে কইছে যে প্রমাণ, যে তুমি যদি মারতে পারো তাহলে প্রমাণ বুঝুম যে তুমি কতটুকু দাঁড়াও 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 দাঁড়াও, এই কথা তো মায়া আমারে কইছে, কইছে তোমার ওই বুড়া টাকলা বুড়া দুলাভাইরে যদি তুমি খালি মারতে পারো তাহলে বুঝমু যে তুমি আমার সত্যিকারে ভালোবাসো। আর আমি বুঝছি, খুব ভালো মতন বুঝছি। এই আপনার চুলদারি পাইকে তো থেনা থেনা হয়ে গেছে। হ্যাঁ আমিও তো তাই কইতেছি। হ্যাঁ, 2 দিন পরে যাবেন মইরা, একদিন তো অলরেডি কপরে ঢুকে আছে। এই বয়সে মাইয়া গ্রুপ পিছন পিছন ঘোরার অভ্যাস বাদ দিলেন না? আর এটা লাস্ট জীবন তো। আরে তো লাস্ট জবরে খেতায় আগুন। শুনেন, ওই মাইয়া 3 আপনাকে দুজনের মাঝখানে লাগায় দিয়া, মানে গেঞ্জাম লাগায় দিয়া ওরা ভাগছে। হ্যাঁ, যা করার তাড়াতাড়ি করেন, আমার আবার অন্য কাস্টমারের 1 ঘন্টা পর সময় দেওয়া আছে, আমি কিন্তু বেশিক্ষণ টাইম দিতে পারবো না। ওই মিয়া, এখন কি ধ্যান ধরার সময়? না, ধ্যান ধরার সময় না, তোমার দেখা পৃথিবীর সব মানুষই তো ধ্যানে যাইব গা। কিন্তু এর মধ্যে একটু কথা আছে, তা তুমি কত, তুমি এই কাজে কেন আইছো? ওই মিয়া, আমি এই লাইনে কেন এলাম? এত ফাঁকনা ফাসাল পারার তো সময় আমার নাই। হ্যাঁ, যা করবা তাড়াতাড়ি করেন। তুমি তো টাকার লেগে কাজ করো, তাই না? তো লও, এই টাকাগুলি রাখো। আমি তোমার থেকে শুনতে চাই তুমি কেন এই রাস্তায় আইছো। আপনি আমারে এত টাকা দিলেন? কবু যদি আর কিছু টাকা বাড়ায় দেন। এলো এলো, লও, সব টাকা তোমার। তুমি খালি আমারে বলো, এই প্রতিটা লাইনে তুমি কিভাবে আইলা? শুনতে চান এই পতিতার জীবনের গল্প? তাইলে শুনেন। কি ব্যাপার, তুমি এখনো যাও নাই? কেন কেন যাবো? তোমার এই নেশা করার জন্য আমি আমার দেওরে শিওর কোথা দিয়ে খাওয়াইতে পারবো না। এই পারবি না মানে? পারবি না? আমি এত কিছু জানি না, আমার শুধু টাকা চাই, টাকা। তুই দেহ বিক্রি করে টাকা দিবি না কি তোর বাবার বাড়িতে টাকা এনে দিবি সেটা আমার ব্যাপার না, আমার শুধু দরকার টাকা। আমি আমার বাপের বাড়ি থেকে যত জায়গা জমি ছিল সব জায়গা জমি বিক্রি করে তোমার টাকা এনে দিছি, আর তুমি সেই টাকা দিয়ে জুয়া খাচ্ছো। হ্যাঁ, এখন আমার শরীরের দিকে নজর পড়ছে, তাই না? হ্যাঁ, এই শরীরটা আর বিক্রি করতে পারো না, তুমি যা খুশি তাই করো। এই মুখে মুখে একদম তর্ক করবি না, একদম কথা কবি না। শোন, আমি বাজারে যাইতাছি, বাজার থেকে আওয়ার পরে যখন তোর আমি ঘরে না দেখি, যদি দেখছি না শুনলেন তো একজন বিবাহিত পতিতার গল্প। আমাগো সংসারে টাকা পয়সার অভাব ছিল, সুখ শান্তির কোনো অভাব ছিল না। এক সময় আমার জামাই কিছু বন্ধু বান্ধবের সাথে মিশা সে জুয়া খেলে আসক্ত হয়ে যায়। শুধু জুয়া খেলে সে ক্ষান্ত দেয় না, সে বিভিন্ন মাদক দ্রব্য সেবন করত। জানেন, এই মাদক দ্রব্য সেবন করার জন্য সে বাড়ির জায়গা জমি সয় সম্পদ যা যা কিছু ছিল সব বিক্রি করে দিল, ভিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিল। যখন দেখলো তার সবকিছু বিক্রি করে ফেলছে, আমার বাবার বাড়িতে যে আমি সম্পদ পাইছিলাম তাও সে বিক্রি করে দিল। বলল, যা আমি জুয়া খেলুম, তোর বাবার বাড়ি যত সয় সম্পত্তি আছে সব বিক্রি করে দে, আমার টাকা লাগবে, আমি জুয়া খেলুম, নেশা করুম। আমি তোর অনেক ভালোবাসতাম, তাই আমি আমার বাবার বাড়ির সব সয় সম্পত্তি বিক্রি করে ওরা টাকা দিছি একটু সুখের আসে। আমি সুখ পাই নাই। যখন সব কিছু শেষ হয়ে গেল, সে নজর দিল আমার দিকে, আমারেও ছাড়লো না। আমারে দিনের পর দিন রাতের পর রাত শারীরিক নির্যাতন করতে করতে আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছে। শুধু শারীরিক নির্যাতন না, মানসিক নির্যাতন পর্যন্ত আমারে করছে।
কেন জানেন? টাকার জন্য নেশা করবে। তারপরে কি করলো জানেন? আমারে পর পুরুষের বিছানা যেতে বাধ্য করলো। আমারও যাইতে হইল। এরপরে হয়ে গেলাম আমি পতিতা। এখন এখন তো আমি পতিতা। আপনি আমারে টাকা দিছেন, আমি কাম করুন, যা করবার তাড়াতাড়ি করেন। পেয়ে গেছি। আমার 10 বছরের সাধনা আজকে সফল হয়েছে। আমি এই সোশ্যাল সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে চাই, মাদক দ্রব্য আর এই জুয়া কখনো পরিবারের সুখ শান্তি আনতে পারে না। মা, তুমি বাড়ি চলে যাও। আজকের পর থেকে তোমার স্বামী তোমার গায়ে একটা আঁচড়ও দিতে পারবে না, সেটার দায়িত্ব আমি নিলাম। আর তোমার লাইফ হিস্ট্রি হবে আমার ফিল্মের স্ক্রিপ্ট, নাম হবে বিবাহিত পতিতা। আপনি সব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আসলে আমি একজন ফিল্ম ডিরেক্টর এবং প্রডিউসার। আমার স্বামী ঠিক হয়ে যাবো? হ্যাঁ, আর এই টাকাগুলি তোর। আমি নেক্সটে আরো তোকে 20 লক্ষ টাকা দেবো মা। তুই আমার এই ফিল্মের নায়িকা, তুই হবি। আমার দোয়া করেন। যা মা। আসসালামু আলাইকুম। পেয়ে গেছি, পেয়ে গেছি।